এমন পুঁজি নিয়ে টাইগার বোলাররা নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন, কিন্তু জয় তোলার মতো যথেষ্ট রান তো তাদের ঝুড়িতে ছিলই না। তবুও রিশাদরা চেষ্টা করেছেন নিজের সেরাটা দিয়েই। বাংলাদেশের প্রথম সাফল্যটা আসে ইনিংসের 10ম ওভারের শেষ বলে। দ্রুত রান তুলতে থাকা রোহিত শর্মা তাসকিনকে ছক্কা মারার আশায় তুলে দিয়েছেন ক্যাচ। রিশাদ হোসেন কোনো ভুল না করায় 69 রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর উইকেটে আসা বিরাট কোহলিকে ইনিংস বড় করার কোনো সুযোগই দেননি রিশাদ হোসেন। পয়েন্টে দারুণ ক্যাচ ধরেছেন সৌম্য, 22 রান করেই ফিরতে হয়েছে কোহলিকে। তৃতীয় উইকেটে ম্যান ইন ফর্ম শ্রেয়াস আইয়ার ধরা পড়েছেন মুস্তাফিজের কাটারে। মিড অফের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে মিস টাইমিংয়ে ক্যাচ যায় শান্তর হাতে। 133 রানে 3 উইকেট পড়ার পর পাঁচে নামেন অক্ষর প্যাটেল। তবে ভারতের ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের প্ল্যানকে ভেস্তে দেন রিশাদ হোসেন। নিজের বলে নিজে ক্যাচ ধরেই ফেরান অক্ষরকে। 144 রানে 4 উইকেট নিয়ে আশা দেখানো শুরু করে বাংলাদেশি বোলাররা। কিন্তু সেই আশার আলো নিভেছে শুভমান গিলের ব্যাটে। সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার, লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে তুলে নিয়েছেন জয়ও। পায়ে ব্যথা নিয়ে ঠুকরে ঠুকরে দৌড়েছেন। সিঙ্গেল নিতেই মোনাজাত, কারণ আদায় হয়ে গেছে হৃদয়ের সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হওয়ার পাশাপাশি এই শতকের আছে আরও একটা বিশেষত্ব, কারণ ব্যাটিং ধসে যখনই মনে হচ্ছিল সব কিছু শেষ, তখনই আশার আলো হয়ে এসেছে তাওহিদ হৃদয়ের ব্যাট। সঙ্গী ছিলেন জাকের আলী অনিক। 35 রানে 5 উইকেটের পর এই দুই ব্যাটার রীতিমতো মাটি কামড়ে উইকেটে পড়েছিলেন। গড়েছেন 6ষ্ঠ উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ব্রেকিং জুটি। জাকের 68 রানে ফিরে গেলেও হৃদয় চালিয়েছেন তার ব্যাটের জাদু। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করেই মোটামুটি ফাইট দেওয়ার মতো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ, কারণ এর আগে যা ঘটেছে সেটা যে এক দুঃস্বপ্ন। রাগে ক্ষোভে মাটিতে নিজের হাত চাপড়াচ্ছেন রোহিত শর্মা। না, বাংলাদেশি ব্যাটাররা এমন কিছু করে ফেলেনি যেটার জন্য ভারতের ক্যাপ্টেনকে এভাবে নিজের ওপর রাগ প্রকাশ করতে হবে। রোহিত এমন করছেন কারণ মাত্রই তিনি জাকের আলী অনিকের সহজ একটা ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হয়েছেন। আর রোহিত এই ভুলটা না করলেই অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক পূর্ণ হয়ে যেত। তাই তো শুধু উইকেট খোয়ানোর জন্যই নয়, বরং অক্ষরের হ্যাটট্রিকটা নিজের ভুলে মিস করার জন্যই এমন ক্ষোভ ইন্ডিয়ান ক্যাপ্টেনের। এরপর অবশ্য হাত জোড় করে ক্ষমাও চেয়েছেন অক্ষরের কাছে। এই তো গেল ভারতীয়দের কথা। 9ম ওভারের ওই সময়টায় বাংলাদেশের কি অবস্থা? রোহিত যদি ক্যাচ না মিস করতেন তবে সাজঘরের পথ ধরত বাংলাদেশের 6 নম্বর ব্যাটার, যার মধ্যে দলের রানে 4 জনেরই কন্ট্রিবিউশন থাকতো 0, যাকে এক কথায় ধ্বংসস্তূপ বলে আর কি। বাংলাদেশের উইকেট হারানো শুরু হয় ইনিংসের প্রথম ওভার থেকেই। সবার আগে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। মোহাম্মদ শামির ইনসুইংয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে। 5 বলে সৌম্য করেন 0 রান। দ্বিতীয় ওভারেই সৌম্যর পথে হাঁটেন নাজমুল শান্ত। হর্ষিত রানার বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন বিরাট কোহলির হাতে। টাইগার ক্যাপ্টেনের সংগ্রহ 2 বলে 0 রান। এরপর তানজিদ তামিমের সঙ্গে মেহেদি মিরাজের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, যেই চেষ্টা চলেছে 7ম ওভার পর্যন্তই। শামির স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ দেন মেহেদি। করেছেন 10 বলে 5 রান। এমনিতেই যে ব্যাটিং অর্ডারে ফাটল ধরে আছে সেটাকে পুরোপুরি ভেঙে দেন অক্ষর প্যাটেল। 9ম ওভারে বলে সেই প্রথমেই ফেরান তামিমকে। 25 বলে 25 করা তামিম ক্যাচ দিয়েছেন কিপার রাহুলের হাতে। নতুন ব্যাটার অভিজ্ঞ মুশফিকুর রহিম, কিন্তু তিনিও করেছেন একই কাজ, তাও আবার প্রথম বলেই। রাহুলের হাতেই দিয়েছেন ক্যাচ, ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে, যার মধ্য দিয়ে 35 রানে 5 উইকেট হারালো বাংলাদেশ। এরপর নতুন ব্যাটার জাকের আলী অনিকও ফিরতেন প্রথম বলেই, তবে রোহিতের ভুলে বেঁচে যান তিনি। সব মিলিয়ে 10 ওভারে বাংলাদেশ পায় 39 রানের সংগ্রহ। আর দলের রান 50 করতে করতে 12 ওভার 1 বল লাগে টাইগারদের। এই প্রতিবেদন লেখা অবধি দলকে অন্তত মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা চলছে তাওহিদ হৃদয় আর জীবন পাওয়া জাকের আলীর। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।